যে মসজিদের সামনেটা, এগুলো কিন্তু কবর। দেখেন দেখেন এখানে মনে হয় সমুদ্রে একটা কবর আছে, নিচে পড়ে গেছে। দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে আমরা আসলাম ওসমানপুর সূরা মসজিদে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই সূরা মসজিদ, আল্লাহর তরফ থেকে সৃষ্টি মসজিদ। এই মসজিদের বিশালতা কিন্তু অনেক বড়। দেখেন আপনারা, এটা হচ্ছে মসজিদের সামনের জায়গা। দেখেন বিশাল বড় পুকুর, সাইডে আমের গাছ, আর এটা হচ্ছে মসজিদের সামনের জায়গা। দেখেন বিশাল বড় স্পেস। প্রতিদিন কিন্তু এই সূরা মসজিদে অনেক লোক ঘুরতে আসে, অনেক লোক মানত সারতে আসে। আপনি দেখতে পাচ্ছেন কত লোক এখানে, অনেক লোকই আসছে আজকে এখানে। এই দিনাজপুর এলাকার মাটি কিন্তু অনেক লাল। দেখেন আপনারা, এই মাটি যদি একবার মোটরসাইকেল অথবা নিজের পায়ে লেগে যায় তাহলে কিন্তু উঠতে চায় না। আমরা একটু সূরা মসজিদের যে পুকুর আছে, পুকুরের সাইডে যে আমের গাছগুলো আছে, তো তার ভিতরে যাচ্ছি আমরা, অর্থাৎ পুকুরের পাড়ের উপরে যাচ্ছি আমরা। আজকে রাফসানের মাও আসছে, তো তার ভিতরে একটা কথা বলে নেই। সেটা হচ্ছে আসলে আমরা কি বিজনেস শুরু করতে চাচ্ছি। সুলতানা, আসলে আজকে তো আমরা যাচ্ছি এক জায়গায়, তো কি জন্য যাচ্ছি, কি কাজে? আমরা আজকে যাচ্ছি হাঁস কিনতে। আমরা হচ্ছে হাঁসের খামার দিচ্ছি, ওখানে হাঁস কিনবো অনেকগুলো। ওখানে হাঁস ডিম পারবে, সে ডিমগুলো বিক্রি করবো আমরা। আসলে বর্তমানে অবস্থা একটু খারাপ জন্য আমরা একটা হাঁসের খামার করতে চাচ্ছি। এই জন্য হচ্ছে আমরা হাঁস কেনার জন্যই যাচ্ছি আর কি, আর একটা খামারে আর কি। পথের মধ্যেই হচ্ছে এই সূরা মসজিদ, তাই একটু ঘুরতে আসলাম। সূরা মসজিদটা অনেক সুন্দর লাগে, তাই আর কি আমরা এখানে এই যে ঘুরতে আসি। এই সূরা মসজিদের পাড়টা দেখেন, পুকুরটা কিন্তু বিশাল বড়। তো হাঁসের বিজনেসটা কেমন আমি জানি না, নতুন। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই একটু বলবেন। আর এই ভিডিওর মাধ্যমেই আজকে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় থেকে হাঁস কিনতেছি, কতগুলো হাঁস কিনতেছি। তো সবাই আপনারা একটু কমেন্ট করে যাবেন আসলে হাঁসের বিজনেসটা কেমন। অনেকেই বলে এই সূরা মসজিদে এসে যদি এই পুকুরের পানি পান করে তাহলে তার রোগবালাই শেষ হয়ে যায়। আসলে এটা কতটা যৌক্তিকতা আছে আমি জানি না। আবার অনেকেই এখানে মানত করে, তাদের মনের নেক আশাকে পূর্ণ করার জন্য অনেকেই মানত করে। তো সেটাও এখানে তারা শোধরানোর জন্য আসে অনেকেই। এই পুকুরে সম্ভবত মাছের চাষ করা হচ্ছে, এটা বুঝতে পারলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রশিগুলো অর্থাৎ সুতাগুলো হচ্ছে উপর দিয়ে দেওয়া। দেখেন, তো রাফসান কিন্তু এই প্রথম হচ্ছে সূরা মসজিদে আসছে। আব্বাজান, কেমন লাগতেছে তোমার রাফসান? তো ভালো লাগছে? হ্যাঁ, যাই হোক, সুন্দর একটা পরিবেশ। আজকে বৃষ্টি হয়েছে, আরো সুন্দর লাগতেছে। এই সূরা মসজিদের যে পুকুরটা আছে, এই পুকুরের সাইডটা কিন্তু বিশাল বড়। দেখেন আপনারা কত বড় সাইডটা, অর্থাৎ পুকুরের যে পাড়টা আছে অনেক বড়। আর এই পুকুর আপনারা টার্গেট করতে পারেন যে আসলে কত বিঘা হতে পারে। বিশাল বড় জায়গা, কিন্তু মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না ভিডিওতে। দেখেন, যাই হোক, আমরা এই পাশ মানে এই সোজায় যায়া ওই পাশ দিয়ে বের হব, মানে পুরো এলাকাটা ঘুরে দেখবো। বের হয়ে চলে যাবো আর কি হাঁস কেনার জন্য। মেইন উদ্দেশ্যে হচ্ছে হাঁস কেনার জন্যই যাচ্ছি। আসলে পথে মধ্যেই কিন্তু এই সূরা মসজিদ, এটা হচ্ছে ঘোড়াঘাট থেকে ওসমানপুর থেকে হিলিমোড় বলে এটা। ওসমানপুর থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে আর কি এই সূরা মসজিদ।
এখানে কিন্তু আমের গাছ অনেক আছে, আম ধরছে কি ধরনের তাই জানি না। আম খায়া ফেলাইছে। চতুর্পাশ দিয়ে কিন্তু অনেক আম। দেখেন এই সূরা মসজিদের পুকুরের পাশে যে জায়গাটা দেখেন বিশাল বড়, তাই না? হুম? যে এখান থেকে দেখেন সূরা মসজিদ কত দূরে, এই যে দেখেন আমরা কিন্তু সূরা মসজিদের পুকুরের পারে আর কি। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কত দূর। আব্বা জান দেখি নাড়াও না, নড়াও না, বাবাকে ধরো না। এই যে দেখেন কত দূরে, বোঝাই যাচ্ছে না। আর আকাশে তো একটা আর্জেন্টিনা পতাকা আছে। আফসান এই যে দেখো তো, টাটা দাও বাবারে, টাটা দাও সবাইকে, টাটা দাও। আফসান তোমার কেমন লাগছে আব্বাজান? দেখি তোমার কেমন লাগছে দাদু, তোমার তোমার কানে কি দিচ্ছ? বাহ বাহ, বা দিচ্ছ, বা দিচ্ছ, তাই না? আসলে জায়গাটা অনেক সুন্দর, বিকেলের পরিবেশ তো। তো কে কে আসছিলেন এই সূরা মসজিদে একটু কমেন্ট করে জানাবেন। চলে যাবো অবশ্যই। আমি বলছিলাম না যে আসলে এখানকার মাটি কিন্তু অনেক টাইট আর কি। এই যে দেখেন কেমন মাটি, এখানে যদি হচ্ছে কেউ পা দিয়ে মানে হেঁটে যায়, জুতাতে যদি একবার লেগে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ। যাই হোক, তো আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি। ইউটিউবে আমরা কাজ করেছি ব্লগ ভিডিও এবং রান্নার ভিডিওগুলো। আফসান তোমার ভালো লাগছে দেখো তো। তবে সূরা মসজিদটা ঘুরে অনেক ভালো লাগলো। মানে এখানে আমের গাছগুলো সুন্দরভাবে লাগানো আছে, লাল মাটি, দেখতে অনেক সুন্দর লাগলো, অনেকটাই মন ভালো হয়ে গেল। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমি। এই যে গাছটা দেখেন, গাছটা কিন্তু বিশাল বড়। এই যে দেখেন, আসলে আমার মাথায় খেলতেছে না, এই গাছের ওপরে একটা আর্জেন্টিনার পতাকা আছে। এটা হচ্ছে কিভাবে ওখানে টাঙ্গাইলো একটু দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান। এই যে এই তো দেখেন, এই গাছের কথাই বলছিলাম আমি। এই যে আর্জেন্টিনার পতাকা কিভাবে এখানে টাঙ্গাইছে আমার মাথায় খেলতেছে না। দেখেন গাছটা কত বড়। এ বললাম না, দেখেন এই জুতাগুলোর অবস্থা দেখেন, এই লাল মাটিতে হেঁটে দেখেন একদম আঠা লাগায় গেছে। এই সূরা মসজিদে বেশ কিছু কবর আছে, কিন্তু আমরা জানতে পারছি যে এই পুকুরের চতুর্পাশ দিয়ে কবর আছে। তো এই যে মসজিদের সামনেটা, এগুলো কিন্তু কবর। দেখেন দেখেন এখানে মনে হয় সম্ভবত একটা কবর আছে, নিচে পড়ে গেছে। দেখেন যা খুব সুন্দর একটা মসজিদ, আল্লাহ তরফ থেকে সৃষ্টি। এই যে আমরা কিন্তু হাঁস কিনতে আসছি, এরই ফাঁকে আফসানের আম্মু কিন্তু এই যে বাইক ড্রাইভ করতেছে। দেখেন ভালোই ড্রাইভ করতে পারে আর কি। অনেক দূর গেছে।